আসসালামু আলাইকুম। তো গতকালকে থেকে কিন্তু বেশ একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয় পূর্বের ন্যায় পরীক্ষায় পদ্ধতিতে ফেরত যাবে, অর্থাৎ ভর্তি পরীক্ষা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়েও অনার্সের ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ এটি কিন্তু গতকালকেই প্রকাশিত হয়ে গেছে, সম্ভবত রাতে থেকে প্রকাশ করেছে, তাই আমরা এই বিষয়টি মাত্র দেখতে পাচ্ছি। তো এখানে বলা হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি, আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়। উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ। অর্থাৎ আগামী বছর থেকে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষা হবে। আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পদ্ধতিটি রয়েছে সেখানে কিন্তু এতদিন ভর্তি পরীক্ষা না হয়ে আমাদের যে এসএসসি এবং এইচএসসি টোটাল জিপিএ ছিল সেটির উপর নির্ভর করে বিভিন্ন সাবজেক্ট এবং কলেজে চান্স দেওয়া হতো। তবে এবার কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা হবে। তো এই দেখতে পাচ্ছ নোটিশটা আমি ওপেন করে নিলাম। নোটিশটা হচ্ছে 16 নভেম্বর 2024। তো এখানে বলা হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তো এখানে বলা হচ্ছে শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে স্নাতক সম্মানে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ। আজ 16 নভেম্বর 2024 ঐতিহাসিক বগুড়ায় শিবগঞ্জ উপজেলায় 6টি কলেজের ছাত্র শিক্ষক এবং স্থানীয় সুধীজনদের অংশগ্রহণের গুণগত শিক্ষা ও সৎ ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এই কথা উল্লেখ করেন। তো এই দেখতে পাচ্ছ নোটিশ, এটি জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলেই কিন্তু দেখা যাবে। তো এটার মূল কথা হচ্ছে আমাদের যে আগামী শিক্ষাবর্ষ রয়েছে অর্থাৎ 2025 সালে, এখানে বলা আছে 2025 সাল থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে। এখানে সিজিপিএ এর উপর একটি নাম্বার নির্ধারণ করা হবে, তবে শুধুমাত্র সিজিপিএ দিয়ে কিন্তু আর ভর্তি হওয়া যাবে না। এখানে ভর্তি হওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে ভর্তি পরীক্ষা দিয়ে তারপর চান্স করতে হবে। এবং লাস্টের দিকে বলা হচ্ছে আজ শনিবার সকাল 10টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিহতদের প্রতি শহীদ পরিবারে 3 লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে। এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা শহীদ হয়েছে তাদেরকে কিন্তু এখানে 10 লক্ষ টাকা করে করা হবে, আপনাকে অনুদান প্রদান করা হবে। 10 লক্ষ না, এখানে হচ্ছে 3 লক্ষ টাকা, এখানে বলা হচ্ছে 3 লক্ষ টাকা অনুদান প্রদান করা হবে। তো এই ছিল মূলত আজকের নিউজ। এবং এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আঞ্চলিক পর্যায়ে কেন্দ্র নির্মাণের কাজ চলছিল সেটি কিন্তু আগামী বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারি থেকে কিন্তু এটি আঞ্চলিক কেন্দ্র চালু হবে। সেটি সর্বপ্রথম চালু হবে বগুড়া জেলায় এবং পরবর্তীতে ধীরে ধীরে বিভিন্ন জেলায় কিন্তু একটি করে আঞ্চলিক কেন্দ্র তৈরি হবে যেন শিক্ষার মান উন্নয়ন করা যায়। সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছে তিনি কিন্তু বলেছে আমাদের প্রত্যেকটি মূল সাবজেক্টের সাথে, সেটা আমরা যে সাবজেক্টে পড়ি না কেন তার সাথে কিন্তু একটি টেকনিক্যাল সাবজেক্ট আমাদেরকে ক্রেডিট হিসেবে যুক্ত করে দেওয়া হবে যেন আমাদের সর্বনিম্ন একটি স্কিল থাকে এবং পড়াশোনার পরে কিন্তু আমাদের চাকরির জন্য বসে থাকতে হবে না। তো এই ছিল মূলত নিউজ। তবে যখন আমাদের সার্কুলার প্রকাশ হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তখন আমরা বিস্তারিত আপডেট ভিডিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো, কিভাবে পরীক্ষা হবে, কত পয়েন্টস লাগবে ইত্যাদি কিন্তু জানিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।